কতদিন চলবে রে সোনা, যেদিন তোমার ডাক পড়িবে সেই কবরে। মা কোথায়, বাপ কোথায়, আজার তোমার পিছনে ঘুরতেছে। তোমারই দুনিয়ায় দুশ্মনী মিলা, সে দেখো রহমান। কাফিরদের অত্যাচারে থাকতে পারি না মাওলাই দুনিয়া। কোরআন ভুলিলাম, হাদিস সারিলাম, তাই তো এত অপমান। কাফিরে নির্যাতনে থাকিতে পারি নাই দুনিয়ায়। হাদিস সারিলাম, হাদিস ভুলিলাম, কোরআন ভুলিলাম, তাই তো এত অপমান। কাফিরের নির্যাতনে থাকিতে পারি নাই দুনিয়ায়। মুসলমান, আজকে মুসলমানের বাড়িতে দেখবেন টিভির কভার পাবেন। এই একটা মোবাইলের কভারের দাম কমপক্ষে 250 থেকে 400 টাকা নেয়, ঠিক না ভাই? ঠিক। বালিশের কভার পাবেন, সব জিনিসের কভার পান, বাড়ির কভার পালেন, ল্যাপে তোষবের কভার পাইবেন, কিন্তু মুসলমানের বাড়িতে কোরআনের কোনো কভার পাইবেন না। মুসলমান কেন গো এত নির্যাতিত হল? মুসলমান কেন গো আজকে গজবে পড়ল? মুসলমান আল্লাহর ঘরকে ভুলিয়া গিয়েছে, মুসলমান নবীর ঘরকে পছন্দ করে না। আব্বাসকে মুসলমানের গতি এমন কেন গো? মুসলমান কেন গো রাস্তাঘাটে পিটাই খাচ্ছে? ওরে বাবা কেন বুঝে না? মুসলমান আল্লাহকে রসুলকে ভুলে গেছে। সেই দিনে মুসলমান উপরে এই আল্লাহ লাঞ্ছিত দা, যতক্ষণ ঠিক না পিঠা। আব্বার গামান ও মা বলে না, আমারা গো কেন গো তোরা বুঝু না মা? বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার আব্বা ইন্তেকাল হয়ে গেছিল, আমার নবী তো জানে না আমার আব্বা দুনিয়াতে নাই। আমার নবী একদিন হঠাৎ করিয়ে পাহাড়ের চূড়ার দিকে চলে যায়, কিন্তু আবুদের কিন্তু জানে না মুহাম্মদ ওই দিকে চলে গেছে। আবু জেল উটের বৃষ্টি ছড়িয়ে পাহাড়ের দিকে যেতেছেন। আবু জাহেল ঘোড়ার উটের পৃষ্ঠের থেকে দেখেন একটা বাচ্চা দেখা যায়, উটের থেকে দেখা যায় ওই পাহাড়ের চূড়ে উঠতেছে আর নামতেছে। আবু জাহেল আসতে ছিলেন, এটা কোন ছেলে গো, এটা কোন বালক বাচ্চা? আস্তে আস্তে যায় তাকে ওই পাহাড়ের চূড়ার কাছে যায়, দেখে আবু জাহেল অন্য ছেলে না, মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নবী গো ওই পাহাড়ের চূড়াতে উঠে আর নামে। আবুদের দেখে দেখে বলে, ও মুহাম্মদ এখানে তুমি কি করো? বলছে চাচাজি আমার আব্বার কথা মনে পড়েছে, আমি এখানে খুঁজতে আছি। যেরকম সুবহানাল্লাহ। আবু জাহেল বলছে, বাবা মুহাম্মদ চলো বাড়ির দিকে চলে যাই, তোমার আব্বা তো দুনিয়ায় নাই, তোমার মার কোলে থাকতে, তোর মা পেটে থাকতে তোমার আব্বা ইন্তিকাল করেছে। আয় আমার উটের পৃষ্ঠে চড়ো, আমি তোকে বাড়ির দিকে পৌঁছে দেবো। নবীজি চাচাকে এত সম্মান করেছিলেন, আস্তে আস্তে উটের পিঠের কাছে আসবে। আবু জাহেল তার পোষানো উট থেকে বলল, এই উট বসি যা, আমার মুহাম্মদ আমার পিছনে উঠবে। আরে আবু জাহেল যতবার ডাং মারে উটকে বুঝায় বসে যা, কিন্তু উট খালি শোনে নে, কিন্তু উট আর জমিনে বসে না।
আবু জাহেল বলছে, উঠি রে, আমি তোকে এত আদর করি, যত্ন করি, ওরে উঠ, আমার পিছনে মুহাম্মদ উঠি বেড়ায়, তাকে বাড়ি থেকে তুমি পৌঁছে দিতে হবে। উঠ কিন্তু বসে না, উঠে দুই চোখের পানি দর দর করে পড়ছে। উঠ বলছো, মাহফুজ, এই বিশ্ব নবীকে আমার পিছনে, আবু জাহেলের পিছনে নিয়ে আমি উঠ পথে চলতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আবু জাহেল ওই ওনার সামনে নিবে না, অতক্ষণ আর উঠ আমি জমিনে বসবো না। যেরকম সুবহানাল্লাহ। উঠ কাল দেখ মাহবুব, আমার জবান খুলে দে রে মৌলা, জবান খুলে দে। আমি আবু জাহেল উঠ হইতে পারি রে মৌলা, কিন্তু আমি কথা বলতে পারি না। আমি আবু জাহেলকে বলবো, ও আবু জাহেল, মুহাম্মদ হবে বিশ্ব নবী, আখিরি জামানার নবী, এনাকে তোর পিছনে তুলিয়ে আমি উঠ চলতে পারবো না। আরে আবু জাহেল যখন উটকে পেটাই শুরু করে দিল, আল্লাহ উটের জবানকে খুলিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। উটের জবান দিয়ে কথা বলা শুরু করলো। এই আবু জাহেল, আমি তোর গোলাম সোয়ারি হতে পারি, কিন্তু আজকের জন্য আমি তোর কথা শুনবো না, কারণ যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে তুমি তোর সামনে বসি নাও নাই, অতক্ষণ আমি উট জমিনে বসবো না। সঙ্গে সঙ্গে আবু জাহেলের কানে উটের আওয়াজ যখন গেলেন, সঙ্গে সঙ্গে আবু জাহেল বিশ্ব নবীকে ওনার সামনের দিকে বসে নিয়ে আবু জাহেল নবীজির পিছনে যখন বসলেন, তখন উট জমিনে খাড়া হইয়া ওই আবু জাহেলের বাড়ি মুখে রওনা হলেন। যখন সুবহানাল্লাহ। আব্বাগান আমার, একটা মরুভূমির প্রাণী যদি আমার নবীকে চিনতে পারে রে, আমার নবীর ভালোবাসা দিতে পারে রে, আজকে মুসলমান হয়া আজকে একটা নবীর সুন্নতের ভালোবাসা দিতে পারলাম না। বন্ধ করবেন মা, বোনেরা আমার, আমার রাসূল কি বলছে, মা ওয়াতা বালাহা, মা তুমি যদি চারটা কামের মধ্যে, মা ও মা, লাস্টের কাম তো রাসূল বলছে ওয়াতা বালাহা, স্বামী যখন বাড়ির দিকে আসবে, মা মা ওই স্বামীর মুখের দিকে তাকায়া তাকায়া একটা মুস্কি হাসি যদি দেখে, আমার মা ওই স্বামীর মনটাকে জয়লাভ করতে পারো। আল্লাহ রাসূল বলছে, যাও জুহা আলহারাদিন, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, আমার রাসূল বলছে দেখালাতিল জান্নাত, ওই মেয়েটা হবে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে স্বামীর মন হাসি দিয়ে খুশি করতে পারে? যেরকম পারে? পারে বাবা, কষ্ট হয়। জোরে কবেন, কষ্ট হয়। কার কার কষ্ট না হাত তুলি দেখান। হুজুর কষ্ট না হয় ইনশাআল্লাহ। হ্যাঁ, তাকবীর লাগান। নাই তাকবীর। আমাকে বলে হুজুর দোয়া করবেন, তোমার আলেম মানুষ, হুজুর তোমার কাছে আসবো, মান সম্মান গ্রামের মুই ব্যাপারী মানুষ, আল্লাহ দিলে চারটে বেটা আমার মান সম্মান ভালো রাখছে। পরশু দিন কুচবিহার টানত গেছিলাম, বসে আছো স্টেশন, সবাইকে তোমার ডাক্তার আব্বা না, কি সম্মান, মিষ্টি খোয়া, আমের তি খোয়ায়, কি মহুলেস তোর। তারপরে দ্বিতীয় বেটাটা ইঞ্জিনিয়ার না, হঠাৎ করে সিংকে গেছো চৌধুরী হাট, সবাই এলাকা তোমরা ইঞ্জিনিয়ার আব্বা, আব্বা হ্যাঁ কর না হুজুর, ইস পাইলে কলব নেই। 3 নম্বরটা পুলিশ, হিংকে বামন হাট গেছ, স্টেশনে দাঁড়িয়ে আসছো, সবাই তোমরা আমার স্যারের বাব্বা না, মানে পুলিশের বড় মামা। হুজুর সম্মান কি? আর একটা মাস্টার, যেখানে যাই সেইখানে মাস্টারের আব্বা। আর কিসের দোয়া চানতা, দোয়া না ভালো হয়েছে। হুজুর 5 নম্বর বেটার নামও করতে লজ্জা লাগে জানেন, ওইটা লাস্ট নম্বর বেটা, প্রাইমারি স্কুল 3 বার এলপি স্কুলে ফেল। কে পায় না, নাই মেমোরিতে নাই, কিছু নাই। ওইটা কাঁদছো মশাল ডাঙাত, আমি মাদ্রাসা দেয়াং হুজুরি হর কিছু মুন্সি মানুষা মানে থুক। যেরকম ঠিক না ঠিক, যেরকম ঠিক না ঠিক।
যেটা প্রিন্সেস কিছু নাই, জলজলা মাল বালিয়ে মাছ, ওইটা দানি মাদ্রাসার দেয়। আর যেটা ভালো ওইটা দিনে 3টে প্রাইভেট দিতে হবে, আর যেটা আরো একটু ভালো দিনে 2টে প্রাইভেট দিতে হবে। আর যেটা বেমনিত কিছু নাই রে, ওইটাই বানাবে মুন্সি মানসা। আলিফ কতে আলিশ খাবে, কতে বালিশ খায়। হুজুর আমি ব্যাপারীর কথা মানতে হবে, ব্যাপারীর কথা মানতে হবে হুজুর। এই বেটাটাকে আমি কিছু মুন্সি মানসা বানাইতে চাই। আল্লাহ রসুল হাদিস শরীফে বলেছেন, যাই যে নিয়ত করবে আল্লাহ তার ওই আশা পূরণ করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। ও মাওলানা হাফেজ সাহেব, আমার আব্দুর রহিমকে এইরকম বলেন, এলপি স্কুলে কতবার ফেল। আপনি যতদিন নাকি কোরআনের হাফেজ বানাবেন না, অতদিন পর্যন্ত এই মাদ্রাসা ফাঁকি যাতে বাড়ি যেতে পারে না। হাফিজ বাংলা বলছেন, ব্যাপারী সাহেব আপনার ছেলেকে কোরআনে হাফিজ বানার দায়িত্ব আমার কর্তব্য। কোন সুবহানাল্লাহ। ঠিক আছে, আপনি যখন বললেন আপনার ছেলেকে আমরা যত চেষ্টা করব যাতে কোরআনের হাফিজ তাড়াতাড়ি আল্লাহ বানিয়ে দেয়। ব্যাপারী চলে গেলেন। এখন মাওলানা সাহেব হাফিজরা সবাই চেষ্টা করছে। যখন দেখলো চেঙ্গাটা হয় সত্যি থুতলা, কয়েকটা যায় একটা হয়। লাস্ট হুজুর কি করে, হুজুর কি লইতে কি লইতে কি লইতে, যেরকম সুবহানাল্লাহ। কিলেতে কিলেতে ওই দিন ছেলে পড়ে রে আল্লাহর কোরআন, আলিফ লাম মিম, যেরকম সুবহানাল্লাহ। কোরআন হাতে নিয়ে কান্দে আল্লাহ, এই তোর কোরআন আমি আজকে পড়া শিখলাম মাওলা। আল্লাহ আমার আব্বা যেদিন থেকে অ্যাডমিশন করে দিয়েছে, বছর চলে গেল, একটা দিন আসি আমাকে দেখি গেল না। সব বন্ধু বাড়ি চায়, আব্দুর রহিম বল হুজুর উস্তাদি গো আমি কি বাড়ি যাব না, আমার ছুটি হবে না। উস্তাদ বলছে রে ব্যথা আব্দুর রহিম, সব বন্ধু এই রমজানে বাড়ি যেতে পারে, তোর দলে কোনো ছুটি হবে না যতদিন তুমি কোরআনের হাফিজ হও না। আব্দুর রহিম বছর বছর চলে যায়। আল্লাহ 2টা বছর যখন চলে গেল, 3টে বছর যখন যায়, আব্দুর রহিম 15 পারা কোরআনের হাফিজ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ফেরেশতা রে, ব্যাপারী তো ঘুমাইছে রে আজরাইল, যা যা সবে সদেগির টাইমে তার জানটা তুমি কাবাজ করে নিয়া। ব্যাপারী তো জানে না আজকে আমি দুনিয়া ছাড়ি চলে যাব। সকালবেলা ব্যাপারীর খবর আসলো, সারা এলাকাবাসী সরে গেল, ব্যাপারী ঘুমের মধ্যে ইন্তেকাল হয়ে গেছে। বড় ছেলে বোম্বার থেকে টেলিফোন পেয়ে গেল, ছোট ছেলে শিলিগুড়ি টেলিফোন পাইল, মেজো ছেলে জলপাইগুড়ি টেলিফোন পাইল, মাস্টার কুচবিহারেতে টেলিফোন পাইল। হায়রে সবাই বাড়ি মুখে প্লেনে আসতে, কেউ ট্রেনে আসতেছে, কেউ সুপার গাড়ি আসতেছে, কেউ নাইট সুপারে আসতেছে। বড় ভাইকে ইঞ্জিনিয়ার ফোন করে বলে, ভাই তুমি কোথায় আছো? এখন আমি এয়ারপোর্টে আছি। বাইরে তোর জন্য আব্বা কত লাখো লাখো টাকা খরচ করিয়ে তোকে ডাক্তারির পোস্টটা নিয়ে দিছে। ভাই তুই খালি হাতে এয়ারপোর্টে থাকিস না, এমন দামি কাপড় আব্বার জন্য কিনি নে রে। আজকের কাপড়টা যাতে এই নাজিরহাটের মানুষ বা শালডাঙ্গার মানুষ এই 3 কাপড় দামি কাপড় কিনি কেউ যাতে কবরে যায় নাই, ওই রকম কাপড় কিনি তুই বাড়ি দিকে আসো।
ডাক্তার বলে ভাই আমি এমন কাপড় বোম্বাইতে কিনছি আব্বার জন্য 3টে কাপড়, আমার এইদিকে পশ্চিম বাংলায় এমন দামি কাপড় নেই। ইঞ্জিনিয়ার তুমি কি নিয়েছো ভাই? খালি আমি এত এত গোলাপ নিয়েছি, এত দামি ভাই জন্মের মধ্যে আব্বার গায়ে আমি চিঠিয়া দেব। ব্যাপারীর গোসল শুরু হয়েছে, মসজিদের ইমাম গোসল দিতেছে। ব্যাপারের বিবি লক্ষ্য করে দেখলে ডাক্তার বাড়িতে আসলো, ইঞ্জিনিয়ার বাড়িতে পাওয়া গেল, মাস্টার পাওয়া গেল, বাড়িতে পুলিশ আসে গেল। আব্দুর রহমান কেরে আমার আব্বাটা বাড়ি আসে না, কিন্তু আব্দুর রহমান কোন মাদ্রাসায় পড়ে রে? ব্যাপারীকে আমি আমার স্বামীকে বহুত কথা বুঝাইছিলাম, আমার বাবুকে কোন মাদ্রাসায় এডমিশন করেছেন, আমার কোনোদিনও খুলি বলে না। ওই যে যেদিন কোরআনে কাঁপে যাবে সেদিন আসবে। ওই সময় ব্যাপারীর বিবি দেয়ার সামনে বলছে, ও ইমাম সাহেব, কেন চাচি আম্মা আমার ব্যাপারীর গোসল হয়েছে? কলে হ্যাঁ। এখন কিন্তু জানাজারা দিতে পারবেন না। কেন চাচি আম্মা? ওই ইঞ্জিনিয়ারকে আমি পেটে রাখছিলাম, এই ডাক্তারকে আমি পেটে রাখছিলাম, এই মাস্টারকে আমি পেটে রাখছিলাম, এই ডাক্তারকে আমি পেটে রাখছিলাম, আব্দুর রহমানকে আমি পেটে রাখছিলাম। চার ভাই এসে গেল, আমার পাগলা আব্দুর রহিম কেন বাড়ি আসলো না? যতক্ষণ পর্যন্ত আমার আব্দুর রহিম বাড়ি আসবে না ইমাম সাহেব, আমি আমার স্বামীর জানাজান দিতে দেব না। পাবি দিবে কারো? ইমাম সাহেব বলে, চাচি আম্মা তোমার আব্দুর রহমান কোন মাদ্রাসায় আছে আমি সব কিছু জানি। ইমাম সাহেব দৌড়ি দৌড়ি যায়, টেলিফোন করতে যায় মাদ্রাসায়। টেলিফোন করার সাথে মাদ্রাসার হেড হুজুর টেলিফোন রিসিভ করলো। কে? কইছে হুজুর আমি অমুক জায়গা থেকে বলছি। কি হলো? ব্যাপারীর ছেলে আব্দুর রহমান মাদ্রাসায় আছে কিনা? কলে হ্যাঁ, উনি হেফজ কোরআনের ক্লাসে হুজুরকে কোরআন মুখস্থ শুনাইতেছে। সুবহানাল্লাহ। হুজুর আমি ওই আব্দুর রহমানের সমাজের আমি ইমাম সাহেব। আব্দুর রহমানের আব্বা ইন্তেকাল হয়ে গেছে গো হুজুর, ওনার আব্বার গোসল হয়েছে, ওনাকে সুসম্মানে বাড়িতে পাঠাইয়া দেন। ছেলেটাকে কিন্তু মৃত্যুর কথা কানে খোবেন না, উনি না সে পর্যন্ত জানাজা কেউ দিতে পারবে না। হুজুর বলল, আব্দুর রহমান উস্তাদজি কেন? বাবা তুমি কেলা অফিস রুমে আইসো। অফিস রুমে চলে গেল। বাবা তুমি প্যান্টটা পরি না, আমার গাড়িতে উঠি বসো। কেন উস্তাদজি? আমি তোমাকে নিয়ে তোমার বাড়ি যাব। আব্দুর রহমানের কলিজাটা কেঁপে উঠল রে। হাজিয়া গাক করি 3টা বছর চলে যায়। এই উস্তাদের কাছে আমি কত বাড়ি যাওয়ার জন্য আরজি করছিলাম, আমার মাক দেখার জন্য আরজি করছি, আমার আব্বাকে দেখার জন্য কত আরজি করেছি। এই উস্তাদ আমাকে একটা দিনও ছুটি দেওয়া রাজি হয় নাই। আজকে কেড়ে আমাকে ছুটি নিজে দিয়ে নিয়ে যায়। আব্দুর রহমান বল, উস্তাদজি গো আমার বাড়িতে কি কোনো খারাপ টেলিফোন আছে নাকি? উস্তাদজি তাড়াতাড়ি বলো, আমার মনটা কেন কান্দে? আমার আব্বার কোনো হয়েছে নাকি গো? ওস্তাদি আমার আম্মার কোনো হয়েছে নাকি? ওস্তাদ তাকায় রে, মৃত্যুর কথা বললে বোঝে ছেলেটা আপেল হয়ে যাবে। কি করি?
বলে বেটা আমার গাড়িতে উঠো রে বেটা, পথে সব কিছু কথা খুলিব। উস্তাদের পিছনে গাড়িতে উঠে আব্দুর রহমানের বুক ভিজে যায়। গাইতে গাইতে উস্তাদি গো দয়া করে বলো আমার বাড়ির কোনো ঘটনা হয়েছে নাকি? উস্তাদ বলে বেচারে বাড়িতে সব শুনতে পারবি। বাড়ির কাছাকাছি পায় হাজার হাজার মানুষ টুপি মাথায় দিয়ে ওনার বাড়ি থেকে এত মানুষ টুপি মাথা দিয়ে আমার বাড়ি কেন যায়? উস্তাদ খুলি বলছে বেটা এত কেন খুলি বলিলে, গত রাতে তোর আব্বা না ইন্তেকাল হয়ে গেছে রে বেটা, সেই জন্য তোর আব্বার জানাজার দিতে এই টুপি আলা তোমার বাড়ি গেতেছে। আব্দুর রহমান গাড়ি তাগিলাম দিয়ে দৌড়ি দৌড়ি বাড়ি দিকে কান্দে তার মা ঘরের বারান্দায় হাজার টুপি আলাকে দেখে রে, আব্দুর রহমানের নজরটা আমার পড়ে না। ঘরে যায় তাকায়, হঠাৎ করে আব্দুর রহমান দেখে রে মা কারে তারে আসারা দৌড়ি দৌড়ি যে আমার পায়ে ধরে পড়ে গেল। সোনা আম্মু, আমার সোনা আব্বাটা কোথায় গো আম্মু? মা বলছে